নামাজে দাঁড়ায়া গেল, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে আমার মাওলার দরবারে চোখের পানি ফেলায়া কান্না করে। আর কিচ্ছু মনে আসে না, এত বড় বিপদে পড়ে গেল, কোনো সূরাই ওই ব্যক্তির মনে আসে না। তবে রবের কোরআনের ওই আয়াতটা বান্দার মনে পড়ে গেল, আম্মাই ইউজিবুল মুস্তার, একটা আয়াত আছে, ওই আয়াতটা ওই কুলির মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে আম্মাই ইউজিবুল মুস্তার, মানে আল্লাহ গো, তুমি তো বিপদগামী বান্দার ডাকে সাড়া দেনেওয়ালা আল্লাহ। এই আয়াতটা মনে পড়ে গেল। আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ গো, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচায়া দিতে পারো, এই মুসিবত থেকে তুমি আমারে বাঁচায়া দিতে পারো। বারবার যখন এটা বলেন, ওদিকে ওই ডাকাত বলে, তুমি দেরি করবা না, তাড়াতাড়ি নামাজ শেষ করো, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া আমি তোমার টাকা পয়সা গাদা নিয়ে চলে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে এই কথা বলে আবার ডাকাত জানায়া দেয় কুলিরে, না না, তোর নামাজ তোরে আর তোর রব বাঁচাইতে পারবে না, তোর নামাজ তোরে বাঁচাইতে পারবে না। কারণ হলো এই যে এতগুলা লাশ, এরা কত নামাজ পড়লো, এরা কত আল্লাহরে ডাকলো, এদের একটাকেও আমি দুনিয়াতে রাখি নাই, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। তাদের নামাজও, তাদের কোনো ডাক আমার হাত থেকে বাঁচাইতে পারে নাই। কিন্তু কুলি তো আল্লাহর উপরে কি নিয়া ডিফেন্ড করে বারবার বলে, ও আল্লাহ, আম্মাই ইউজিবুল মুস্তার, তুমি তো বিপদগামী বান্দার বিপদে ডাকে সারা দেনেওয়ালা তুমি আল্লাহ, আল্লাহ তুমি সারা দিতে পারো। বারবার যখন এই কথা বলে, কোনো সূরা বলে না। সূরা ফাতিহা পড়ার পরে এই বাক্যটা দিয়া যখন আল্লাহর কাছে জানায়া দিল, এই আয়াত যখন বান্দা বারবার পড়ে, আল্লাহর কাছেও ওই কুলির এই দোয়া বড্ড পছন্দ হয়ে গেল, এই কুলির ডাকটাও বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এই আমার ফেরেশতা, যাও মুমিন বান্দা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তাকে সাহায্য করা আমি রবের জন্য ওয়াজিব হয়ে যায়। একটা মুমিন যখন একটা মুসিবতে পড়বে, আমি আল্লাহ নুসরত করা আমি রবের জন্য ওয়াজিব বানায়া নেই। আমার বান্দা বিপদে পড়ে দুনিয়ার কোনো মানুষের ডাকে না, মুসিবতে পড়ে দুনিয়ার কোনো মানুষের ডাকে না। ও নামাজে দাঁড়ায়া গেল, আবার নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহকে বারবার ডাকে, ও ফেরেশতা রে, একটা মানুষের ভাব ধরে যাও, আর একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও, তোমার মাথার মধ্যে একটা বড় মুকুট নিয়ে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে ওই ডাকা যখন দাঁড়ায় রইল তাকে মারার জন্য, ওদিকে কুলি বারবার আমার মাওলার দরবারে বলে, আম্মাই ইউজিবুল মুস্তার। সঙ্গে সঙ্গে একটু দূর থেকে একজনে ঘোড়া নিয়া এই ডাকাতের কাছে দৌড়ে আসলো, তার হাতের মধ্যে তরবারি। এই জঙ্গলের মাঝে কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা। ওই এলাকায় ওই ঘোড়ায় করে ব্যক্তিটা এসে মাথার মধ্যে মুকুট পরিহিত একটা তরবারি নিয়ে ডাকাতটাকে সঙ্গে সঙ্গে দেহ থেকে গর্দানটারে আলাদা করে দিল। আর জমিনের ডাকাতের বডি পড়তে দেরি, ওই জায়গা থেকে জমিন থেকে আগুন উঠতে দেরি হয় না। কার কুদরত? জোরে বলেন না। কৌশল কার? কুদরত কার? কাদের কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। আমার মাওলার কৌশল কত বড়! ও দেবিদ্বারের মানুষেরা, আল্লাহ পাকের কৌশলের সাথে দুনিয়ার কোনো মানুষ পারে নাই। ডাকাতটা সঙ্গে সঙ্গে জমিনে পড়তে দেরি, ওই দেহতে আগুন লাগতে দেরি নাই। ওদিকে নামাজে আমার মাওলারে বারবার ডাকি, আম্মাই ইউজিবুল মুস্তার বারবার বলে। সঙ্গে সঙ্গে একটু পরে এই ঘটনা দেখে সিজদায় পড়ে গেল, কারণ জানতে বাকি নেই, বুঝতে বাকি নেই, এই বড় বিপদ থেকে আমার আল্লাহ ছাড়া আমারে দুনিয়ার কেউ বাঁচাইতে পারে নাই। এখানে এই জঙ্গলে অন্য কোনো ব্যক্তি আসতে পারে না, আমারে বাঁচাইছে আমার মাওলা। সিজদায় পড়ে
করে আমার আল্লাহর দরবারে শুকর আদায় করে সালাম ফিরায়া দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।